যে বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকারের জন্য ছাত্র রাজনীতি অবশ্যই থাকার প্রয়োজন রয়েছে। এবার যে মুভমেন্ট হয়েছে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেটিও একটি রাজনীতি সম্পৃক্ত আন্দোলন। সাথে ছাত্র রাজনীতির সাথে অতীতে যারা সন্ত্রাসী কার্যক্রম করেছে ছাত্র রাজনীতির নামে, দখলদারিত্বের রাজনীতি, হল দখল, মানুষকে পিটিয়ে মেরে ফেলা, দর্শন সহ ভয় দেখিয়ে সিট দখল, সেই ছাত্রলীগের রাজনীতি বন্ধ করার সময় এসে গেছে। সুতরাং ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এই বিষয়টি আমার কাছে এই প্রশ্ন উঠেই এটি প্রাসঙ্গিক মনে হচ্ছে না। বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশ সৃষ্টির পূর্বে যে ছাত্র রাজনীতির ইতিহাস, অথবা এবার যে মুভমেন্ট হয়েছে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেটিও একটি রাজনীতি সম্পৃক্ত আন্দোলন আমরা মনে করছি। সুতরাং ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এটি কোনো প্রাসঙ্গিক আলোচনা হতে পারে না, বরং সাধারণ শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের সৃষ্টির পূর্বে এবং বাংলাদেশ সৃষ্টির পূর্বে সবসময় ছাত্র রাজনীতির দরকার ছিল এবং এটি ভবিষ্যতেও দরকার আছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুতরাং থাকবে কি থাকবে না, এই কোশ্চেনের উত্তর আমাদের কাছে কোনোভাবে প্রাসঙ্গিক মনে হচ্ছে না। আমরা দৃঢ়ভাবে আবারও বলছি যে বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকারের জন্য ছাত্র রাজনীতি অবশ্যই থাকার প্রয়োজন রয়েছে এবং 5 আগস্টের পরবর্তী সময় ছাত্রদলের কোনো নেতাকর্মী হল দখল করেছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। এবং আমরা দুই একটি বিষয় দেখেছি, সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে প্রত্যেককে শাস্তির আওতায় আনা হয়েছে এবং আমাদের ছাত্রদলের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে যে কোনোভাবে হচ্ছে যেই আন্দোলনের মাধ্যমে আমরা একটি স্বপ্নের বাংলাদেশ পেয়েছি, সেই স্বপ্নের বাংলাদেশকে নস্যাৎ করার জন্য হয়তো কিছু দুষ্কৃতিকারী এর মধ্যে ঢুকে যেতে পারে। সেজন্য আমাদের দলের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে কোনো রকম দায় আমরা নিব না এবং কেউ যদি এরকম বিষয়ে জড়িত থাকে, হল দখলের মতো বিষয়ে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে আমরা কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন কয়েকজনের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ইতিবাচক রাজনীতি অতীতেও করে এসেছে এবং আমাদের যে চেষ্টা থাকবে যে কীভাবে আরও ইতিবাচক রাজনীতিকে আরও এগিয়ে নেওয়া যায়, সেটির জন্য আমরা অবশ্যই বদ্ধপরিকর। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এই 5 আগস্টের পরবর্তী সময়ে যে বাংলাদেশ আমরা দেখছি, নতুন বাংলাদেশের সূচনা, সেখানে আমরা ছাত্র রাজনীতি যেরকম বলবৎ থাকা উচিত, একই সাথে ছাত্র রাজনীতির সাথে অতীতে যারা সন্ত্রাসী কার্যক্রম করেছে ছাত্র রাজনীতির নামে, দখলদারিত্বের রাজনীতি, হল দখল, মানুষকে পিটিয়ে মেরে ফেলা, দর্শন সহ ভয় দেখিয়ে সিট দখল, সেই ছাত্রলীগের রাজনীতি বন্ধ করার সময় এসে গেছে। সুতরাং যারা অতীতে ইতিবাচক রাজনীতি করেছে এবং ভবিষ্যতে ইতিবাচক রাজনীতি করার জন্য যাদের আপ্রাণ প্রয়াস থাকবে, তাদেরকে অবশ্যই সেই রাজনীতিতে আরও কীভাবে গতিশীল করা যায় সেটি নিয়ে ভাববারও সময় রয়েছে। সুতরাং সার্বিক বিষয়ে আমাদের মূল্যায়ন হচ্ছে ছাত্র রাজনীতি নিয়ে, সেটি হচ্ছে যারা ইতিবাচক রাজনীতি করতে চায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশ পরিষদকৃত যে আমাদের 13টি ছাত্র সংগঠন রয়েছে, সেখানে ছাত্রলীগ গত এক যুগের বেশি সময় ধরে দখলদারিত্ব, ভয়, পিটিয়ে মানুষ মেরে ফেলা সহ যে যাবতীয় সন্ত্রাসী কার্যক্রম করছে, তাদের রাজনীতি বন্ধ করার সময় এসে গেছে এবং অপরাধ পর যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদেরকে আরও ইতিবাচক রাজনীতি করতে হবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসাবে আমি মনে করছি যে আমাদের ইতিবাচক রাজনীতি করার যে চেষ্টা, সেই প্রতিযোগিতায় আমরা আরও বেশি নিজেদেরকে সামিল হব যে কীভাবে আরও ইতিবাচক রাজনীতি করা যায়, সেই চেষ্টা আমাদের থাকবেই। দেখুন, এটি আমরা দেখেছি যে বুয়েটে যখন আবরার হত্যাকাণ্ড হয়েছে, সেই সময় আমরা দেখেছি যে দখলদারিত্বের রাজনীতি, পিটিয়ে মানুষ মেরে ফেলার রাজনীতি, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলে আপনারা দেখেছেন যে আবু বক্করকে হত্যা করেছিল। আমরা বুয়েটে দেখেছি আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্বজিৎকে হত্যা করেছে কুপিয়ে। প্রত্যেকটি কিন্তু হত্যাকাণ্ড ছাত্রলীগ দ্বারা সংগঠিত হয়েছে। সুতরাং এই ছাত্রলীগের এই পুরো দায় কিন্তু ছাত্র রাজনীতির উপর যদি চাপিয়ে দেওয়া হয়, সেটি খুবই দুঃখজনক হবে। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে যে কয়েকটি বিশ্ববিদ্যালয় অথবা কলেজ হয়তো তারা সাময়িক সময়ের জন্য অনেকটা আবেগতাড়িত হয়ে ছাত্র রাজনীতির বন্ধের যে ঘোষণা দিয়েছে, তাদের প্রতি আমরা বিনয়ের সহিত বলতে চাই যে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বা এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য অবশ্যই ছাত্র রাজনীতির দরকার রয়েছে। এখন হচ্ছে সেটি কতটা ইতিবাচকভাবে চলবে, কতটা প্রাসঙ্গিকভাবে চলবে, সেটি অত্যন্ত আলোচনার বিষয় থাকবে। কিন্তু বন্ধ হয়ে যাবে ছাত্র রাজনীতি, সেটি কখনোই আলোচনা সূত্র হতে পারে না, এটি আলোচনা টপিকস হতে পারে না। সুতরাং আমরা মনে করছি একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং যেই বাংলাদেশে ভয়ের রাজনীতি থাকবে না, যেই বাংলাদেশে মানুষের ভোটাধিকার থাকবে, শিক্ষার্থীদের অধিকার থাকবে, সেই রাজনীতি যদি সূচনা আমরা করতে চাই, তাহলে সেই রাজনীতির সময়ে অবশ্যই ছাত্র রাজনীতির দরকার রয়েছে বলে আমরা মনে করি। আমরা হয়তো একদম ক্যাম্পাসের মূল যে জায়গাগুলো, সেগুলোতে হয়তো আমরা
সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করার যে প্ল্যাটফর্ম সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল। কিন্তু ক্যাম্পাসের বাহির থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অপরাপর যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটি জায়গায় আমরা কাজ করার চেষ্টা করেছি। এবং আমরা যেটি মনে করছি আগামী যে রাজনীতি সেটি হচ্ছে এই 5 আগস্টের পরবর্তী সময়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে এখনকার যে একটি সরকার রয়েছে অথবা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আসলে কী পরিকল্পনাভাবে এগিয়ে যাওয়া উচিত, আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস যেরকম গৌরবে, একই সাথে এই গৌরবোজ্জ্বল ছাত্র রাজনীতিকে এই ক্ষমতাসীন যারা ছাত্র সংগঠন ছিল ছাত্রলীগ সেটিকে খুবই কালিমামুক্ত করেছে। তারা ভয় দেখিয়ে শিক্ষার্থীদের হলছাড়া করেছে, তারপরে হচ্ছে ভয়ে সন্ত্রাস তৈরি করেছে, পিটিয়ে মানুষ মেরে ফেলেছে এবং হচ্ছে দখলদারিত্বের রাজনীতি করেছে এবং দর্শনের মতো ঘটনাগুলো তারা ঘটিয়েছে। সুতরাং আমরা মনে করছি আগামী যে রাজনীতি শিক্ষাঙ্গনে চলা উচিত সেটি হচ্ছে একটি ইতিবাচক রাজনীতির যে ধারা সূচনা হয়েছে সেটি চলা উচিত বলে আমরা মনে করছি। সর্বশেষ যে ডাকসু হয়েছিল সেখানে তৎকালীন ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা কীভাবে জাতীয় নির্বাচনের মতো করে ভোট ডাকাতি করেছে, যেভাবে ভোট ডাকাতি হয়েছে ঠিক সেরকম ডাকসু ডাকাতি হয়েছিল। সুতরাং আমরা এরকম ডাকসু দেখতে চাই না। আমরা যেটি বিশ্বাস করি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সবসময় চেয়েছেন যে ছাত্রদের সংশ্লিষ্ট রেখে সবসময় ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত এবং সেটি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়া উচিত, অপরাপর যে কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন চালু থাকা উচিত।